ধেয়ে আসছে বিরল ঘূর্ণিঝড়, সরে যাচ্ছেন মানুষ। জনবহুল অঞ্চলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়। সামুদ্রিক এই ঝড়টিকে বিরল বলা হচ্ছে কারণ গত 50 বছরে সেখানে কোনো সাইক্লোনের দেখা মেলেনি। পানিতে তলিয়ে যেতে পারে এমন অঞ্চল থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শক্তিশালী এ ঝড়টির প্রভাবে ঘন্টায় 155 কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে বিরল সাইক্লোন আলফ্রেড। দেশটির কুইন্সল্যান্ডে এবং নিউ সাউথ ওয়েলসের 500 কিলোমিটার উপকূলীয় এলাকা জুড়ে এটির প্রভাব পড়বে। সাইক্লোন আলফ্রেড ক্যাটাগরি 2 ঝড় হিসেবে আগামীকাল শুক্রবার অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহৎ শহর ব্রিসবেনের কাছে আছড়ে পড়তে পারে। কুইন্সল্যান্ড প্রদেশের রাজধানী শহরটিতে প্রায় 25 লাখ মানুষ বসবাস রয়েছে। সতর্কবার্তায় স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে সাইক্লোনের প্রভাবে ব্যাপক বৃষ্টি হতে পারে, যা জীবনহানিকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে 9 দিন আগে সৃষ্ট ঘূর্ণিঝড় আলফ্রেড বুধবার পর্যন্ত উপকূল থেকে মাত্র 400 কিলোমিটার দূরে অবস্থান করছিল এবং ঘন্টায় সর্বোচ্চ 164 কিলোমিটার গতিতে দমকা বাতাসের সঙ্গে পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। আক্রান্ত অঞ্চলে কিছু জায়গায় 800 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা মার্চের গড় বৃষ্টিপাতের চেয়ে অনেক বেশি। কুইন্সল্যান্ডের মুখ্যমন্ত্রী ডেভিড ক্রাইসাফুল্লি সাংবাদিকদের বলেছেন, দক্ষিণ পূর্ব কুইন্সল্যান্ডের জন্য এটি খুবই বিরল একটি ঘটনা। গত কয়েক দশকে রাজ্যের এই অঞ্চলে কোনো সাইক্লোনের মুখোমুখি হয়নি। দক্ষিণ পূর্ব কুইন্সল্যান্ড এবং উত্তর নিউ সাউথ ওয়েলসে সর্বশেষ 1974 সালে সাইক্লোন আঘাত এনেছিল। অপরদিকে কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেন সর্বশেষ সাইক্লোনের হুমকিতে পড়েছিল 1990 সালে, কিন্তু অল্পের জন্য সাইক্লোনটি ব্রিসবেনে আঘাত হানেনি। ব্রিসবেন সিটি কাউন্সিল জানিয়েছে কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসল্যান্ডের প্রায় 20,000 বাড়ি ঝড় বা বন্যায় ক্ষতিগ্রস্ত হতে পারে। সাইক্লোন আসার খবরে হাজার হাজার মানুষ উপকূলীয় অঞ্চলের বাড়ি থেকে সরে গেছেন। তাদের জায়গা করে দিতে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে খুলছে স্থানীয় সরকার। এছাড়া আতঙ্কে মানুষ পণ্য কিনে মজুত করছেন। এতে সুপারমার্কেটগুলোয় পণ্যের ঘাটতি দেখা দিয়েছে। এছাড়া সেখানে বালুর ব্যাগও সংকট দেখা দিয়েছে।